হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই যে শূন্য থেকে ইংরেজিতে সেরা এই ক্লাস সিরিজের নিয়মিত ভিডিও আপলোড করছি। এটার ধারাবাহিকতায় আজকে ক্লাস 10। আচ্ছা, আমাদের স্লোগান হচ্ছে বাংলা ভাষা শিখেছি যেভাবে ইংরেজি ভাষা শিখবো সেভাবে। আমি কুড স্লিপ ঘুমাতে পারি, ক্যান স্লিপ ঘুমাতে পারি। বোঝার চেষ্টা করি। আপনি বলেন আমি ঘুমাতে পারি, ক্যান স্লিপ ঘুমাতে পারি, অনুভব করে পড়বেন। আমি কুড স্লিপ ঘুমাতে পারতাম, তাহলে আমি ক্যান গো যেতে পারি, খুড গো যেতে পারতাম। আমি ক্যান রাইট লিখতে পারি, খুড রাইট লিখতে পারতাম। এভাবে বুঝে বুঝে পড়বেন। প্রতিটা শব্দ, বাংলা শব্দ আপনি যেভাবে বুঝে পড়েন, ইংরেজি শব্দ সেভাবে বুঝে পড়বেন। আমি উইল বি মানে হব, এবল মানে সক্ষম, টু স্লিপ ঘুমাতে, তার মানে আমি ঘুমাতে সক্ষম হব। এটার ইংরেজি হচ্ছে আমি ঘুমাতে পারবো। সাবলীল বাংলা হচ্ছে আমি ঘুমাতে পারবো। ইংরেজিতেই বুঝুন, আই উইল বি এবল টু স্লিপ। আচ্ছা, আমি মে স্লিপ মানে ঘুমাতে পারি। এখানে সম্ভাবনা বুঝিয়ে বলছে যে আমি দুপুরে ঘুমাতে পারি, ঘুমানোর সম্ভাবনা আছে। আই মে স্লিপ, এই বিষয়টা। আচ্ছা, তারপর হচ্ছে আই আমার, মানে হচ্ছে এখানে আমার, শুড স্লিপ মানে ঘুমানো উচিত। আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুড প্লে আমার খেলা উচিত। তাহলে আমার শুড হ্যাভ স্লেপ্ট ঘুমানো উচিত ছিল, শুড হ্যাভ গর্ন যাওয়া উচিত ছিল, শুড হ্যাভ প্লেড খেলা উচিত ছিল, শুড হ্যাভ ইটেন খাওয়া উচিত ছিল। একেবারে ইংরেজিতেই অনুভব করুন। আমার শুড হ্যাভ গর্ন যাওয়া উচিত ছিল। আমার নিড টু মানে দরকার, নিড টু স্লিপ ঘুমানো দরকার, নিড টু গো যাওয়া দরকার, আই নিড টু প্লে আমার খেলা দরকার। ইংরেজিতেই অনুভব করবেন। আই নিড আমার দরকার, টু মিট সাক্ষাৎ করা দরকার। আমার নিডেড প্রয়োজন ছিল বা দরকার ছিল, টু স্লিপ ঘুমানো। আই নিডেড টু স্লিপ, আমার দরকার ছিল টু স্লিপ ঘুমানোর। একবার ইংরেজিতে অনুভব করবেন, বাংলা সাজানোর প্রয়োজন নেই। আমার নিডেড দরকার ছিল টু স্লিপ ঘুমানোর। তারপরে আমার হ্যাড বেটার স্লিপ ঘুমানো উচিত, হ্যাড বেটার গো যাওয়া উচিত, হ্যাড বেটার ইট খাওয়া উচিত। আমি মাস্ট স্লিপ অবশ্যই ঘুমাবো, আমি মাস্ট স্লিপ অবশ্যই ঘুমাবো। বুঝে বুঝে পড়ুন। মাস্ট গো অবশ্যই যাব। আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে আমি ডিয়ার সাহস করি, ডিয়ার টু স্লিপ ঘুমানোর সাহস করি। আমি কান্ট পারি না, আমি পারি না, বাট স্লিপ ঘুমানো ছাড়া। তার মানে আমি ঘুমানো ছাড়া পারি না। আমি পারি না, বাট স্লিপ ঘুমানো ছাড়া আমি পারি না, তার মানে আমাকে ঘুমাতেই হবে। আমি পারি না, বাট স্লিপ ঘুমানো ছাড়া। অনুভব করে পড়ুন। আমি কুডন্ট পারতাম না, বাট স্লিপ ঘুমানো ছাড়া আমি পারতাম না। আমি পারতাম না, বাট স্লিপ ঘুমানো ছাড়া। আমি উড স্লিপ ঘুমাতাম, আমি উড গো যেতাম, আমি উড প্লে খেলতাম। একটু বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে আপনি ভার্বের জায়গায় শব্দ বদলে দিয়ে আপনি চর্চা করবেন এবং অবশ্যই করবেন। আচ্ছা, এটা জাস্ট একবার পড়িয়ে দিচ্ছি এগুলো। আচ্ছা, পড়ার চর্চা করো, ইংরেজি হবে প্র্যাকটিস চর্চা করো। রিডিং পড়ার, লেখার চর্চা করো, ইংরেজি হবে প্র্যাকটিস চর্চা করো। রাইটিং লেখার, ইংরেজিতে কথা বলার চর্চা করো, ইংরেজি হবে প্র্যাকটিস চর্চা করো। প্র্যাকটিস স্পিকিং কথা বলা চর্চা করো ইন ইংলিশ ইংরেজিতে। বুঝে বুঝে করেন, দেখেন একদম সহজ। কিছুই করার নেই, কিছু নেই, নাথিং কিছু নেই, এটার ইংরেজি হচ্ছে নাথিং। নাথিং কিছুই নেই, টু ডু করার। কিছুই বলার নেই, নাথিং কিছুই নেই, টু সে বলার, নাথিং টু সে। আমার কিছু বলার আছে, আই হ্যাভ মানে আমার আছে সামথিং কিছু টু সে বলার। আই হ্যাভ সামথিং টু সে, ইংরেজিতেই বুঝুন। আই হ্যাভ আমার আছে সামথিং কিছু টু সে বলার। আচ্ছা, তারপরে আমার কিছু করার আছে, আই হ্যাভ আমার আছে সামথিং কিছু টু ডু করার, ইংরেজিতে বুঝুন। আই হ্যাভ সামথিং টু ডু, ইংরেজিতেই বুঝুন সরাসরি। বাংলা ভাষা শিখেছি যেভাবে, ইংরেজি ভাষা শিখবো সেভাবে।